প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, টিএমএসএস এনজিও 2900টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, কোন পদের জন্য কতজনকে নিয়োগ করা হবে, এই যাবতীয় বিস্তারিত তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সেই সাথে যদি আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং সরকারি বেসরকারি এনজিও জব খুঁজে থাকেন, তাহলে আমার এই কারেন্ট বিডি জব আপনার জন্য একটি উল্লেখযোগ্য চ্যানেল। আমি প্রতিনিয়ত চেষ্টা করি সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সেই সাথে নতুন চাকরির তথ্য পেতে আমার কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন চাকরির তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, টিএমএসএস এটার অধীনে 5টি পদে, মাত্র 5টি পদে 2900 জনকে নিয়োগ করা হবে। পদের নাম, সংখ্যা এবং কর্মস্থল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, বেতন ভাতা সহ বিস্তারিত ওনারা দিয়ে দিচ্ছেন। তো শাখা ব্যবস্থাপক এর অধীনে 17তম গ্রেডে পদসংখ্যা 200 জন। কর্মস্থল দেশব্যাপী, মানে টিএমএসএস এর যে কোনো জায়গাতে আপনাকে কাজ করতে হবে। 200টি পদসংখ্যা। স্নাতকোত্তর সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকলে আপনি এই পদে, শাখা ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 35 বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের, যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে যে এনজিও ভিত্তিক যদি কোনো সংস্থাতে এর আগে কাজ করে থাকেন, তাহলে আপনার বয়স 40 হলেও আপনি আবেদন করে রাখতে পারবেন। প্রশিক্ষণ 6 মাসকালীন 25,000 টাকা স্যালারি হবে এবং প্রশিক্ষণ শেষে 41,715 টাকা হবে। পিকেএসএফ ভুক্ত সব প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাদের 3 মাস শিক্ষানবিশ, মানে অভিজ্ঞতা যাদের থাকবে তাদের 3 মাসের শিক্ষানবিশ হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এবং এক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন হবে 37,800 টাকা এবং বেতন শেষে হবে 41,715 টাকা। অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে, 1 বছরের অন্তত কাজের অভিজ্ঞতা আছে, তারা 3 মাসের শিক্ষানবিশ এবং স্যালারিও বেশি পাবে। এরপরে আছে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর। 18তম গ্রেডে পদ সংখ্যা 500 জনকে নিয়োগ করা হবে। একটা পদে, শাখা হিসাবরক্ষক পদে 500 জনকে। যে কোনো বিষয় স্নাতকোত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী। বাণিজ্যিক স্নাতকোত্তর ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা MBA করছেন বা BBA করছেন, স্নাতকোত্তর বলতে মাস্টার্স পাস, অর্থাৎ MBA করছেন যারা, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 18 থেকে 35 বছর বয়স। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর শিথিলযোগ্য। এটারও 6 মাসের প্রশিক্ষণ থাকবে, 20,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 32,880 টাকা বেতন হবে। যদি অভিজ্ঞতা থাকে, 1 বছরের সর্বনিম্ন অভিজ্ঞতা থাকলে আপনার শিক্ষানবিশ হবে 3 মাস এবং বেতন প্রথমেই ধরা হবে 29,400 এবং শিক্ষানবিশ শেষে 32,880 টাকা স্যালারি পাবে। ফিল্ড সুপারভাইজার 21তম গ্রেডে পদসংখ্যা 1500, 1,500টি। স্নাতক সমমান বা স্নাতকোত্তর সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি অনার্স মাস্টার্সে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর। তবে মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এই 1500 পদের ক্ষেত্রে আপনার যদি মোটরসাইকেলে চালানোর অভিজ্ঞতা থাকে, তাহলে খুব ভালো একটা সুযোগ, আপনি আবেদন করে রাখতে পারবেন। 6 মাসের প্রশিক্ষণকালীন বেতন পাবেন 15,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে 32,445 টাকা। 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে, তো পূর্বের মতন প্রথমেই বেতন পাবেন 29,400 টাকা এবং পরবর্তীতে স্থায়ীকরণের পরে 32,445 টাকা পাবেন। সহকারী ফিল্ড সুপারভাইজার পদসংখ্যা 500 জনকে নিয়োগ করা হবে। HSC সমমান। যদি আপনার HSC পাস থাকে, মানে ইন্টারমিডিয়েট যেটা বলি আমরা, ইন্টারমিডিয়েট যদি পাস হয়ে থাকেন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার একটু সুবিধা হবে। বয়স 18 থেকে 35 বছর।
প্রশিক্ষণকাল 6 মাস, উক্ত সময়ে বেতন 13,000 টাকা, প্রশিক্ষণ শেষে 27,810 টাকা। এবং যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে প্রথমেই বেতন ধরা হবে 25,200 টাকা থেকে, শিক্ষানবিশ শেষে 27,810 টাকা। বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সমূহের জন্য 200 জনকে নিয়োগ করা হবে। তো যদি স্নাতক ফাজিল, স্নাতকোত্তর কামিল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার আরবি বিষয়েও মাস্টার্স থাকে তাহলে আবেদন করতে পারবেন। বয়স এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সহ ইসলামী আদর্শের অনুসারী ও অনুধাবনকারী হতে হবে। প্রশিক্ষণকালে 15,000 টাকা পাবেন এবং প্রশিক্ষণ শেষে 32,445 টাকা স্যালারি দেওয়া হবে। এবং 1 বছরের অভিজ্ঞতা থাকলে ওই পূর্বের মতনই আপনার প্রথমেই ধরা হবে 29,400 টাকা এবং শিক্ষানবিশ শেষে 32,445 টাকা। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র, অভিজ্ঞতার সনদ, প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণ হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনার অভিজ্ঞতা শুধু উল্লেখ করে দিলেই হবে না, প্রমাণপত্র দিতে হবে। 3 এবং 6 মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রো ফাইন্যান্স কোর্স সম্পন্নধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। উল্লেখিত পদে PKSF ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে স্বপদে 2 বছর বা অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভালো আলোচনা সাপেক্ষ। অর্থাৎ যদি আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকে, বেতন আপনি আলোচনার মাধ্যমে আরো বাড়ায় নিতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সত্যায়িত সকল শিক্ষাগত অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ সক্রিয় মোবাইল নম্বর, যেটা মোবাইল নাম্বারটি চালু আছে, এবং ইমেল অ্যাড্রেস সম্ভব, পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদন করতে হবে। আবেদনের খামের উপর স্পষ্টভাবে যে পদে আপনি আবেদন করবেন তার নামটি উল্লেখ করে দেবেন। আবেদন করতে পারবেন আগামী 15 জুন পর্যন্ত। ডাক, সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন। ডাক, কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। আচ্ছা, ঠিকানাগুলো দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। সকল পদের নিয়োগ পরীক্ষার ফি বাবদ 300 টাকার মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস বা প্রধান কার্যালয় হতে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে। অর্থাৎ ওনাদেরই যে কোনো একটা শাখা থেকে আপনাকে আগে মানি রসিদ সংগ্রহ করে ওই মানি রসিদ সহ আপনাকে আবেদন করতে হবে। যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র TMSS শিরোনামে পূবালী ব্যাংক PLC TMS শাখা হিসাব নম্বর এত বা অগ্রণী ব্যাংক PLC হিসাব শিববাটি শাখা হিসাব নম্বর এত, সোনালী ব্যাংক PLC কলেজ রোড এত, এই টাকা জমা করে টাকা জমাদানের মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হিসেবে গণ্য হবে। এছাড়া আরো কিছু তথ্য আছে। নিয়োগপ্রাপ্ত কর্মী কর্মকর্তাদের প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগ প্রাপ্তির পর হতে সংস্থার বিধি অনুসারে 3টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, জ্বালানি বিল, মোবাইল বিল, জীবন বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষণকালীন 6 মাসের মধ্যে 3 মাস অবিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থার বিধি মোতাবেক সব পদে ক্রেডিট অ্যালাউন্স, জ্বালানি বিল ও মোবাইল বিল প্রাপ্য হবে। কর্মী কর্মকর্তাদের সন্তোষজনকভাবে 5 বছর কর্মকাল সমাপ্তি মূল বেতনের সমপরিমাণ 1টি, 10 বছর পূর্তিতে 2টি, 15 বছর পূর্তিতে 3টি এবং 20 বছর পূর্তিতে 4টি গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় এবং স্থান আপনি যে সচল মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে ওনারা পাঠিয়ে দেবেন। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা TMSS চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাদেরকে TMS এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। আপনাকে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তাহলে উল্লেখ করে দেবেন। তবে TMS কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করার আবশ্যকতা নেই, মানে আবেদন করা যাবে না, তাদের কোনো যোগ্যতা নাই। পরীক্ষার জন্য কোনো TDA দেওয়া হবে না। নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত রাখতে হবে, সেটা পরে ফেরত দেওয়া হবে। লভ্যাংশ সহ ফেরত যোগ্য। কর্তৃপক্ষ কোনো কারণ ব্যাখ্যা বা বাতিল রেখে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
তো বন্ধুরা, এই ছিল 2900টি TMSS নিয়োগ বিজ্ঞপ্তি। তে আপনারা চাইলেই এটিতে আবেদন করে রাখতে পারবেন, সহজে লিখিত একটা আবেদন করে ফেলবেন। TMSS এর যে অ্যাড্রেসগুলো আছে যে কোনো একটাতে আপনি পাঠিয়ে দিলেই হবে, ডাক বা কুরিয়ারে। সেই সাথে বন্ধুরা, নতুন নতুন আরো সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির তথ্য পেতে কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের সাথে থাকবেন। সরকারি বেসরকারি সহ আমি নানা ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন নতুন চাকরির তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।